আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন মান তাবি'আহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। সম্মানিত ভিউয়ার্স, দর্শক শ্রোতাবৃন্দ, আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে আলোচনা করব। সেটা হলো আল্লাহর উপরে কোনো হুকুম দেওয়া, আল্লাহর উপরে কোনো বিধান চাপিয়ে দেওয়া বা হুকুম দেওয়া যে আল্লাহ এমনটি করবেন না, আমাকে মাফ করবেন না, এই ধরনের কথাবার্তা, অত্যধিক মারাত্মক কথাগুলো, এগুলো নিয়ে আজকে আলোচনা। হতে পারে যে ২ পর্বে আলোচনা করতে হবে। তো আমরা প্রথমে জানবো যে এই যে আল্লাহর উপরে হুকুম দেওয়া, যেটাকে আরবিতে হুকুম তাআল্লি আলাল্লাহ বলে। তাআল্লি শব্দের অর্থ হলো হালাফ, অর্থাৎ কসম করা আল্লাহর উপরে। যেটা একটু আগে বলেছি, আল্লাহর উপরে কসম করা, হালাফ করা, আল্লাহ এটা করবেন না বা আল্লাহ তাকে ক্ষমা করবেন না, এই ধরনের কথাবার্তা বলা। তবে এটার কসমের অর্থে আসে তাআল্লি, মানে কসম করে বলা। যেমন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের ব্যাপারে কসম করেছেন যে ১ মাস যে তাদের কাছে যাবেন না, কসম করেছিলেন। অর্থাৎ ১ মাস যাওয়া থেকে নিজেকে বিরত রাখবেন, কসমের অর্থে আসছে। এই অর্থেই আল্লাহ তাআলা কোরআনে আয়াতেও বলেছেন, ওয়ালা ইয়াতালি উলুল ফদলি। এখানে সামনে আসবে বিষয়টা আরো বিস্তারিত, যে উলুল ফদল, ফজিলতপূর্ণ ব্যক্তিদের উচিত না কসম করা। এই এই আয়াতটি তাহলে ইয়াতালি শব্দ কসমের শব্দ অর্থে ব্যবহার হয়েছে, অর্থাৎ এভাবে কসম করা উচিত না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আয়াতটি নাযিল হয়েছে, বিস্তারিত সামনে আসবে। তিনি তার ফুফাতো ভাই মিস্তাহকে দান করবেন না বলে বলেছিলেন, কসম করেছিলেন। এরপর আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন, বিস্তারিত সামনে আসবে ইনশাআল্লাহ। তো এখানে আল্লাহর উপর কসম করে বলা যে আল্লাহ তাকে ক্ষমা করবেন না, এটা হলো মেইন কথা এবং মেইন আলোচনা। এবার আমার হাদিস নিচ্ছি সহিহ মুসলিমের 4860 নম্বর হাদিস। জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন যে এক ব্যক্তি বলল যে আল্লাহর কসম, আল্লাহ ওই ব্যক্তিকে ক্ষমা করবে না। এবং আল্লাহ তাআলা এরপরে বলেন যে কে এমন আছে যে আমি ওই ব্যক্তিকে ক্ষমা করবো না, এটা বলার অধিকার রাখে সে? আমি কাকে ক্ষমা করবো না করবো সেটা আল্লাহর ইচ্ছা। কে এই অধিকার রাখে? কে দুঃসাহস করে যে আমি তাকে ক্ষমা করবো না বলে দেয়? আমি অমুক ব্যক্তিকে ক্ষমা করে দিলাম এবং তোমার আমল ধ্বংস করে দিলাম। সুবহানাল্লাহ। মুসলিম শরীফ। যে ব্যক্তি বলেছিল তার আমলটা ধ্বংস করেছে। তাহলে এই যে আল্লাহর উপর হুকুম দেওয়া হয়, এটা আমল ধ্বংস হওয়ার একটা মাধ্যম এবং জাহান্নামের আমল, এটা কোনো সন্দেহ নেই। ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জাহান্নামে যাওয়ার নির্দেশ করেছেন। সামনে বিস্তারিত আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে এর বর্ণনা আসছে বিস্তারিত একটু। এটা সহিহ আবু দাউদের হাদিস, সহিহ আবু দাউদের 4901 নম্বর, শেখ আলবানী সহি বলেছেন। সেটা হলো বনী ইসরাইলের ২ জন ব্যক্তি ছিল, আপসে ভাই ভাই, এক ভাই ভ্রাতৃত্ব বন্ধনের মতো, মানে বন্ধু তারা। এক ব্যক্তি মাঝে মাঝে গুনাহ করত, আরেক ব্যক্তি ইবাদত বন্দেগীতে খুবই প্রচেষ্টা করতেন। তো যে ব্যক্তি ইবাদত বন্দেগীতে খুব প্রচেষ্টা করেন, সে আরেক ব্যক্তিকে দেখলো একটা গুনাহে, আরেকটা পাপে দেখলো, প্রায় এরকম ধরনের পাপ তার কাছ থেকে হয়। তখন সে বলল, আকসির, এই তুমি তোমার পাপ থেকে বিরত হয়ে যাও, এখানেই ক্ষান্ত করো। অথবা সে একদিন দেখলো আরেকটা পাপে তাকে, তখনও তাকে বলে, এই তুমি তোমার পাপ থেকে ক্ষান্ত হয়ে যাও, স্টপ করে দাও, পাপ বন্ধ করে এগুলো। তখন সেই ব্যক্তি, পাপিষ্ঠ ব্যক্তি উত্তর করেন যে খল্লিনি ওয়া রব্বি, আমি আমার মধ্যে এবং রবের মধ্যে এটা ছেড়ে দাও, আমি এবং আমার রব বুঝবো এটা। অর্থাৎ সে আল্লাহর কাছে আশাবাদী আল্লাহ তাকে ক্ষমা করবে। এবার তিনি বললেন যে তোমাকে কি আল্লাহ আমার উপরে দারোগা পাঠিয়েছেন, তদন্ত করার দায়িত্ব দিয়েছেন, সব জায়গাতে আমার পিছিয়ে লেগে থাকো। অথবা সে ব্যক্তি একটা রং কথা, মারাত্মক কথা, নিষিদ্ধ কথা বলে ফেলে। ওই যে বুজুর্গ ব্যক্তি, আর টাইমিং যে ইবাদত বন্দেগীতে বেশি লিপ্ত থাকেন, সেই ব্যক্তি কি বলে ফেললে রাগের মাথায়, যে লা ইয়াগফিরুল্লাহু লাক, ওয়াল্লাহি লা ইয়াগফিরুল্লাহু লাক,
আল্লাহর কসম আল্লাহ তোমাকে ক্ষমা করবে না। অথবা বলেছে লা ইউদখিলুকা আল্লাহুল জান্নাহ, আল্লাহর কসম আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন না, তুমি জান্নাতে যাবে না। মারাত্মক কথা আল্লাহর উপরে হুকুম দেওয়া, দুঃসাহস। আল্লাহ তাআলা উভয়ের জান কবজ করলেন, উভয়ে আল্লাহর সামনে উপস্থিত হলেন। অতঃপর যে ব্যক্তি ইবাদত বন্দেগী করতো তাকে বলল যে ঠিক আছে, তুমি তো আমার সম্পর্কে জানতে, তুমি তো আলেম, এবং আমার শক্তি সম্পর্কে তোমার ধারণা আছে। এবং পাপিষ্ঠ ব্যক্তিকে বলল যে যে ঠিক আছে, তুমি জান্নাতে যাও, আমার রহমতে তুমি জান্নাতে, তুমি আশা করেছো আমি ক্ষমা করবো, দানি ও রব্বি বলেছো, খালিনি ও রব্বি বলেছো, আমি আমার রবের মধ্যে সেটা আশা করি আমি ক্ষমা করবে তুমি। এবং আরেক ব্যক্তি যে ইবাদত বন্দেগীতে লিপ্ত থাকতো তাকে আল্লাহ তাআলা বললেন ইযহাবু বিহি ইলান নার, তাকে জাহান্নামে নিয়ে যাও। ফেরেশতাদেরকে আদেশ করলেন, বলছেন ফেরেশতাদেরকে আদেশ করলেন যে তাদের জাহান্নামে নিয়ে যাও। আমি আগে বলেছি হাদিসটি সহিহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, অর্থাৎ হাদিসের রাবি দমদমা ইবনে জৌস আল ইমামি, ইমামা গোত্রের, তিনি ইমামার জায়গার। আবু হুরায়রা তাকে বললেন যে রাবিকে, তাবেঈকে, ইয়া ইমামা, ইয়া মামা, কোনো ব্যক্তিকে একথা বলো না যে আল্লাহর কসম আল্লাহ তোমাকে আল্লাহ তোমাকে মাফ করবেন, একথা কখনো বলো না, অথবা আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন না কখনো, একথা কখনো বলো না। তখন রাবি প্রশ্ন করলেন যে হে আবু হুরায়রা, এটা তো মানুষ বলে থাকে, রাগের মাথায় বলে দেয়, নিজের ভাই সম্পর্কে বলে, নিজের বন্ধু সম্পর্কে রাগ উঠলে বলে এটা, যে তোকে আল্লাহ মাফ করবে না, তোকে আল্লাহ জান্নাত দিবে না, এইসব কথাগুলো, তোকে জাহান্নামে দিবে আল্লাহ, এইসব কথাগুলো বলে থাকে, মানুষের মুখে আসে। তখন তিনি বললেন লা, খবরদার এটা বলো না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি। তখন তিনি হাদিসটা বিস্তারিত বর্ণনা করেন। আমিও বিস্তারিত বর্ণনা আসি একটু। যে বনী ইসরাইলের দুই ব্যক্তি ছিল, এক ব্যক্তি ইবাদতে খুবই মশগুল এবং প্রচেষ্টা করতেন, আর এক ব্যক্তি গাফলতি ছিল, অবহেলা ছিল ইবাদতে। তার আবার নিজে নিজে ভাই ভাই অর্থাৎ বন্ধু, মানে আপসের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধন ছিল, ভাই ভাই ছিল, বন্ধু ভাইয়ের মতো। এবং যে ব্যক্তি ইবাদতে মশগুল থাকে, প্রচেষ্টা করে, সে সবসময় আরেকজনকে গুনার উপরে দেখে, অর্থাৎ বিভিন্ন গুনায় লিপ্ত সে দেখে। তখন তাকে নসিহত করে যে এই তুমি স্টপ করো তোমার এই গুনার কাজগুলো। তখন ওই ব্যক্তি, গুনাহগার ব্যক্তি উত্তর দিতেন যে খল্লিনি ওয়া রাব্বি, আমি এবং আমার রবের মধ্যে ছেড়ে দাও। আল্লাহকে তোমাকে আমার পেছনে দারোগা বানিয়েছেন, যে পিছনে যে ঘুরবে, অর্থাৎ তিনি আল্লাহর কাছে আশাবাদী যে আল্লাহ ক্ষমা করবে। অতঃপর তিনি বলেন যে একদিন দেখলেন যে অনেক বড় গুনায় লিপ্ত হয়েছে, মানে গুনাহটা অনেক কাছে অনেক বড় লেগেছে যে ব্যক্তি ইবাদত বন্দেগী করে তার কাছে। তখন তাকে বলে ফেললো একই কথা, ওয়াই হাক, তো তোমার অকল্যাণ হোক, আকসের, স্টপ করো এগুলো। তখন তিনি উত্তর করলেন খল্লিনি ওয়া রাব্বি, আমি এবং আমার রবের মধ্যে আমার এই বিষয়টা ছেড়ে দাও, আমার উপর আল্লাহ তোমাকে দারোগা বানিয়েছেন। এই কথা শুনে তিনি রাগান্বিত হয়ে কথা বললেন, অর্থাৎ ইবাদত বন্দেগী বেশি করে সে ব্যক্তি বলে ফেললেন গুনাহগারকে, আল্লাহর কসম আল্লাহ তোমাকে মাফ করবেন না, অথবা আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন না কখনো। অতঃপর আল্লাহ তাআলা কি করলেন, উভয়ের কাছে একজন ফেরেশতা পাঠালেন, এই ফেরেশতা গিয়ে তাদের উভয়ের জান কবজ করে নিয়েছিলেন। উভয় আল্লাহর সামনে উপস্থিত হলেন। অতঃপর গুনাহগার ব্যক্তিকে আল্লাহ বললেন যে তুমি জান্নাতে প্রবেশ করো, যাও, আমার রহমতে তুমি জান্নাত প্রবেশ করো, তুমি রহমতের আশা করেছো। আর যে ব্যক্তি রহমতের আশা থেকে নিরাশ হয়েছে, ওই ব্যক্তিকে আল্লাহ বললেন যে তুমি তো আমার সম্পর্কে জানতে, তুমি আলেম ছিলে, এবং আমার শক্তি সম্পর্কে তুমি জানো, আমি সর্বশক্তিমান, তারপরে এরকম রং কথা কেন বললে, আমার উপর হাত কেন দিলে তুমি? আল্লাহ তাআলা বললেন ইযহাবু বিহি ইলান নার, একে জাহান্নামে নিয়ে যাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বাক্যের পরে, হাদিসের পরে, ফাওয়াল্লাহি নফসু আবুল কাসিম বিয়াদিহি, যার হাতে আল্লাহ তাআলার
আল্লাহ রসুলের জান রয়েছে, যার হাতে আল্লাহ রসুলের জান, আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম করে, অর্থাৎ আল্লাহর কসম করে বলে, আল্লাহে, যার হাতে আল্লাযী নফসু আবিল কাসিম বিয়াদি, যার হাতে আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান রয়েছে তার কসম, অর্থাৎ আল্লাহর কসম করলেন, বললেন যে সে এমন একটি কথা বলেছে যে কথায় তার দুনিয়া এবং আখিরাত দুটি ধ্বংস হয়ে গেছে। এমন একটি বড় শব্দ যে আল্লাহর উপর হাত রাখছে, যে কথায় তার দুনিয়া আখিরাত দুটি বরবাদ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। আহমদ শাকের রাহিমাহুল্লাহ তিনি এই হাদিসটা সনদ সহিহ করেছেন। এই হাদিসটা একটু ব্যাখ্যা আসি, শব্দগুলোর ব্যাখ্যা। বনু ইসরাঈলের দুই ব্যক্তি, তো এক ব্যক্তি খুবই ইবাদত বন্দেগীতে মশগুল থাকতেন, পছন্দ করতেন, আর এক ব্যক্তি বেশি বেশি গুনাহ করতেন, এটা বোঝা গেল। এই যে নসিহত করতে গিয়ে মুজতাহিদ ব্যক্তি যে ইবাদত বন্দেগীতে মশগুল থাকে, তিনি বলতেন যে আকসির, স্টপ করো, তোমার গুনাহ ত্যাগ করো, এটা নসিহত করতেন। কিন্তু আর একদিন যে কথা বলেছেন খুবই মারাত্মক কথা, সেটা হলো আল্লাহ তোমাকে ক্ষমা করবেন বা আল্লাহ তোমাকে জাহান্নাম দিবেন, জান্নাতে প্রবেশ করাবেন। এই মারাত্মক কথাই তার মানে মুসিবতের কারণ হয়ে গেছে। তার আমল নাম, অন্য হাদিসে আসছে, অন্য জায়গায় আগে গেছে, তোমার আমল নামা ধ্বংস করে দেবে। তার কোনো আমলই বাকি নেই, সমস্ত আমল আল্লাহ ধ্বংস করেছে। এই কথাটি বোঝা গেল যে আমল ধ্বংসের কথা, এমন কথা যা বললে মানুষের আমল ধ্বংস হয়ে যায়, সুবহানাল্লাহ, এবং জাহান্নামে প্রবেশের কারণ হয়। আল্লাহ তাআলার হুকুম কি হলো যে আল্লাহ তাআলা গুনাহগার ব্যক্তি যে বলেছিল খাল্লিনা রব্বি, আমি এবং আমার রবের মধ্যে ছেড়ে দাও, অর্থাৎ আল্লাহর রহমতের আশা করে এসেছে, সেই ব্যক্তিকে আল্লাহর রহমত থেকে আল্লাহ নিরাশ করেন নাই। বলেন যাও, তুমি আমার রহমতের আশা করছো, আমার রহমতে তুমি জান্নাতে যাও। তার তো সে গুনাহগার। এবং ওই ব্যক্তি যে ইবাদতে মশগুল থাকে তাকে বললেন, তুমি জানা সত্ত্বেও আমার সম্পর্কে জানতে এবং আমি আমার শক্তি সম্পর্কে জানো, তাকে জাহান্নামে আদেশ করে। তার মানে আল্লাহর রহমত ছাড়া কে ইবাদত করে জান্নাতে যেতে পারবে না, বোঝা গেল। এটা মনে রাখতে হবে। যদি কারো অহংকার চলে আসে, যে ইবাদত দেখে, অপরকে ঘৃণা করে, নিজেকে ফজিলতমন মানে মর্যাদা সম্পন্ন মনে করে, তাহলে সে ধ্বংস হবে। এটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে এমন একটি কথা যার হাতে আল্লাহর কসম, যার হাতে আল্লাহ রাসূলের জান, এমন কথা বলেছে সে তার দুনিয়া আখিরাত দুটি বরবাদ করেছে। এই অহংকার থেকে মুক্ত হওয়া জরুরি। এখান থেকে অনেকগুলো শিক্ষণীয় বিষয় আছে। এক নম্বর হলো আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। এই ব্যক্তি আলেম সাহেব নিরাশ হয়ে গেছে যে একবার আল্লাহ মাফ করবে না, নিরাশ হয়ে গেছে। কোনোভাবে আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া, এটা ফরজ। নিরাশ হওয়াটা বেমানি। এবং আল্লাহর বিষয়গুলো আল্লাহর হাতে, অন্য কারো হাতে না। আল্লাহর বিষয়গুলো আল্লাহর হাতে, অন্য কারো হাতে না। সুতরাং কোনো কারো ব্যাপারে আল্লাহ তাআলার উপরে হুকুম দেওয়া, আল্লাহ এটা করবেন না, এটা করবেন, এই অধিকার কেউ রাখে না। দুই নম্বর এখান থেকে শিক্ষণীয় বিষয়, সেটা আর একজনের ব্যাপারে কোনো মন্তব্য করতে অবশ্যই তাকে সাবধান থাকতে হবে। আরেকজন নিজের ব্যাপারে সে মন্তব্য করবে, আর একজনের ব্যাপারে মন্তব্য কেন করবে? বিশেষ করে আল্লাহর রহমত এবং ক্ষমার ব্যাপারে যে সম্পর্ক আছে, আল্লাহ তাকে ক্ষমা করবেন না করবেন সে আল্লাহর ইচ্ছা। ব্যাপকভাবে বলতে পারে যে কাফেরদেরকে আল্লাহ মাফ করবেন না, মুনাফিকদেরকে মাফ করবেন, এটা বলতে পারে, কিন্তু নির্দিষ্ট করে কাউকে, বিশেষ করে আহলে মোমেন যারা ইমানদার কিন্তু গুনাহগার, তাদের ব্যাপারে কোনো মন্তব্য করা কারো অধিকার নেই। এটা আল্লাহর রহমত, আল্লাহর ক্ষমা সমস্ত জিনিসকে সামিল করে না। ৩ নম্বর শিক্ষার বিষয় যে ইবাদতে কখনো অহংকার আসতে নেই। নিজের ইবাদতে যে দেখবে না, নিজের গুনাহ দেখবে এবং নিজের ফজিলত ছেড়ে যে দেখবে না। এটা আদম আলাইহিস সালামের বৈশিষ্ট্য। এটা আমি প্রায় বলে থাকি, ছাত্রদেরকেও বলি যে আমরা বনি আদম। আদম আলাইহিস সালাম কি বলেছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা আমাদের উপর জুলুম করেছি, যদি আপনি দয়া না করেন, ক্ষমা না করেন এবং দয়া না করেন, তাহলে আমরা ধ্বংস হয়ে যাব, ক্ষতিগ্রস্ত হয়ে যাব। তো এটা আদম আলাইহিস সালামের বৈশিষ্ট্য হলে তিনি তার পাপ দেখেছেন, অপরাধ দেখেছেন এবং আল্লাহর কাছে নিজের অপরাধ স্বীকার করেছেন, পাপ স্বীকার করেছেন, আল্লাহ তাআলা তাকে রহমত দিয়েছেন। এবং শয়তানের বৈশিষ্ট্য হলে শয়তান নিজের গুণ দেখেছে, এজন্য আল্লাহর আদেশ লঙ্ঘন করেছে। সে বলেছে আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছে, তাকে মাটি দিয়ে, নিজের বরত্ব সে নিজে দেখেছে।
গুণ দেখেছে, দোষ দেখে নেই। আদম আলাইহিস সালাম দোষ দেখেছে, নিজের গুণ দেখেন নাই। তাতে আদম আলাইহিস সালাম ক্ষমাপ্রাপ্ত হয়েছেন, আর ইবলিস কিয়ামত পর্যন্ত মালউন বা অভিশপ্ত হয়েছে। এই জন্য আমরা বনি আদম, আদম সন্তান, আমরা নিজের দোষ দেখবো, অপরের দোষ না। অপরের গুণ দেখবো, নিজের দোষ দেখবো। আর শয়তানের যারা আনুগত্য করবে তারা নিজের গুণ দেখবে, অপরের দোষ দেখবে। শয়তানের আনুগত্য, কোনো সন্দেহ নেই। অহংকার, আত্মতুষ্টি, এটা ধ্বংসের মূল। এটা এখান থেকে শিক্ষা পাওয়া গেল। কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, আল্লাহ তাআলা বলেছেন, তোর আমল তো সব ধ্বংস করে দিলাম। মানে কোনো আমলই বাকি থাকে নেই। একটি অহংকার, একবার অহংকার। এটার উদাহরণটা আমরা দিয়ে থাকি যে এক মন দুধের মধ্যে যদি 100 রাখ নাপাকও পরে, সব নাপাক হয়ে যায়, এরকম আর কি, সব ধ্বংস হয়ে গেল। আরেকটি হলো যে একটি কথা, মানুষের ভুল কথা, ভালো কথা যেমন মানুষের জান্নাতের কাছে করে না, মন্দ কথা একেবারে এমন ধ্বংস করে দেয় এবং জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিতে পারে। সাবধান থাকতে হবে। এটা হাদিসও আসছে যে বান্দা এমন কথা বলে যা খুব গুরুত্ব দিয়ে বলে না, সে জান্নাতের একেবারে কাছে চলে যায়, আধাত বাকি থাকে। এবং আর এক বান্দা আরেকটা আল্লাহ তাআলার ব্যাপারে কোনো বাজে কথা বলে ফেলে, এত গুরুত্ব দেয় না যে এত কিছু হবে, কিন্তু সে একেবারে জাহান্নামের কাছে চলে যায়, আধাত বাকি থাকে। এবার আমরা এই হাদিসটা একটু ব্যাখ্যা করি। আরেকটু ব্যাখ্যা, সেটা হলো এখান থেকে বোঝা গেল, হাদিস থেকে শিক্ষণীয় এবং ব্যাখ্যা দুটোই, যে জান্নাতে প্রবেশের ব্যাপারে এবং জাহান্নামে প্রবেশের ব্যাপারে এটা একমাত্র আল্লাহর অধিকার, এখানে কোনো বান্দার অধিকার নেই। এটা আল্লাহ তাআলার রুবিয়ত, আল্লাহ রব্বুল আলামিন, তাওহীদুর রুবিয়্যা, এটা আল্লাহ তাআলার শান। এখানে কোনো ব্যক্তি অংশীদারিত্ব করতে হবে না। আল্লাহ তাআলার রুবিয়তে কেউ যদি শরীক হয়, এটা রুবিয়তে শিরক হলো। রুবিয়তে শিরক করা। তাওহীদ 3 প্রকার: তাওহীদে উলুহিয়্যা, রুবিয়্যা এবং আসমা সিফাত। রুবিয়ত মানে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টি জগতের পরিচালক, মহাপরিচালক, আইনদাতা, বিধানদাতা, হুকুমদাতা, সবই। এখানে যদি কেউ আল্লাহর রুবিয়তে কেউ যদি হাত দেয়, সে ধ্বংস এবং নিশ্চিত ধ্বংস। এখানে শিরক করা যাবে না। এখান থেকে হাদিস থেকে আরো পাচ্ছি যে দুই ব্যক্তি, তারা ভাই ভাই ছিল, মানে উভয় একজনকে একজনকে ভালোবাসতো, মানে এত ভালোবাসতো যে ভাই ভাইয়ের মতো হয়ে গেছে, এরকম বন্ধু ছিল তারা। সুতরাং আমাদের বন্ধু আছে, আমাদের সাবধানতা হলো বন্ধুকে যদি কোনো অন্যায় দেখি তাকে একা নসিহত করা এবং আশা দেওয়া, পজিটিভ নসিহত করা, নেগেটিভ না করে, এইটা হলো উচিত। উৎসাহিত করা বেশি, নিরাশ না করা কাউকে। এখানে যে ওই ব্যক্তি বলেছিলেন যে তুমি কি আমার দারোগা, তোমাকে আল্লাহ দারোগা নিয়োগ করছে আমার প্রত্যেকটা কাজে ধরো, এর অর্থ হলো এই কথা শুনে ওই ব্যক্তি রাগান্বিত হয়েছে। রাগান্বিত এই কথা বলেছে যে আল্লাহ তো ক্ষমা করবে না। এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো কখনো রাগান্বিত হয়ে আল্লাহর ব্যাপারে কোনো কিছু না বলা, শরীয়তের ব্যাপারে কোনো মন্তব্য না করা, এবং রাগান্বিত হয়ে কোনো মন্তব্যই না করা। মানুষ যখন রাগান্বিত হয় অত্যাধিক, তখন তার নিজের কন্ট্রোলে থাকে না। কন্ট্রোল হারা হলে চুপ থাকতে হবে, জায়গা ত্যাগ করতে হবে, উজু করতে হবে প্রয়োজন বোধে। কিন্তু যখন মানুষ কন্ট্রোলে থাকবে না, তখন কোনো কথা বলবে না। কথা বললেই ভুল করতে বের হবে। সেটা আল্লাহর হকে হলে তো অবশ্যই ভুল, মারাত্মক আমল ধ্বংস করে দিতে পারে, জাহান্নামের কারণ হতে পারে। আর মানুষের অধিকার হলেও সেখানে অধিকার হারাম হতে পারে, মানুষের জুলুম হতে পারে। এই জন্য রাগান্বিত হলে কোনো কথা না বলা, চুপ থাকা। তারপর রাগ না থামলে স্থান ত্যাগ করা, এবং ওলামারা বলছেন অজু করা, রাগ থেমে যাবে ইনশাআল্লাহ। এখানে হাদিসের একটা অংশ যে তুমি আমার সম্পর্কে জানতে, আল্লাহ বলছেন বান্দাকে, এবং তুমি আমার শক্তি সম্পর্কে জানো। তার মানে সে আল্লাহ তাআলা ওই ব্যক্তির ব্যাপারে যে জান্নাতে প্রবেশ করার, জান্নাতে প্রবেশ না করার, জাহান্নামে যাওয়ার বা ক্ষমা না করার যে আদেশ করেছেন, এখানে সে তার ধৃষ্টতা হয়েছে, কোনো সন্দেহ নেই। এটা আল্লাহ ইনকার করেছেন এই কাজটা, অর্থাৎ তাকে এই কাজটা পছন্দ করেন আল্লাহ তাআলা, অপছন্দ করেছেন এই ধৃষ্টতার জন্য। হ্যাঁ,
আরেকটা গুনাহগারকে বলেছেন যে ঠিক আছে তুমি জান্নাতে যাও, তুমি আমার রহমতে। আল্লাহর রহমত প্রত্যেকটা জিনিসকে সামিল করে নেয়। আল্লাহু আকবার। এবং মানুষের মানুষ যদি শিরক না করে, জমিন ভেড়েও গুনাহ করে, পৃথিবী ভরে গেছে একজনের গুনাহ, আল্লাহ তাআলা হাদিসে কুদসি বলেছেন আমার পরোয়া নেই, আমি তাকে ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। সাবধান। আল্লাহর রহমতের দিকে দৃষ্টি করব। আল্লাহর রহমত সবসময় উপরে থাকে আল্লাহর রাগের। মনে রাখতে হবে। আরেক ব্যক্তিকে বললেন যে জাহান্নামে যাও, কারণ সে কথা বলেছে ইলম ছাড়া। কথা বলেছে ইলম ছাড়া। আর সে কোনো ব্যক্তির উপর ফায়সালা করেছে সে জাহান্নামে যাবে, অথবা তাকে আল্লাহ ক্ষমা করবে না, সে ইয়াকিন করেছে অথচ সে জানে না এ সম্পর্কে। এটা তার অধিকার না, অনধিকার চর্চা হয়েছে। আল্লাহর উপর হুকুম দিয়েছে, আল্লাহর উপর। আল্লাহ এটা করবে, এটা করবে না। সে কে? সে একজন বান্দা। আল্লাহর আদেশ পালন করতে সে বাধ্য। সে আল্লাহর হুকুম দেওয়ার কে? এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং সে আল্লাহর রহমত থেকে নিরাশও হয়েছে। নিরাশ হওয়ার পরে কথা বলেছে যে আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ বলছে গফুর রহিম, অতি ক্ষমাশীল, অতি দয়ালু। আর ওই ব্যক্তি বলছে না, গফুর না, অতি ক্ষমাশীল না। এরকম হয়ে গেল না ব্যাপারটা? সাবধান থাকতে হবে এসব ব্যাপারে মন্তব্য করার থেকে। এই ব্যক্তি যে শাস্তি পেল, আল্লাহ তার আমল ধ্বংস করে জাহান্নামে নিল, এত ইবাদত করা সত্ত্বেও, কারণ সে রাগান্বিত অবস্থায় কথা বলেছে এবং সে নিজের আমল দেখেছে, আত্মতুষ্টিতে ভোগেছে, সে অনেক বেশি ইবাদত করে। আরেকটা বিষয়, সে গুনাহগারকে তাচ্ছিল্য করেছে, ব্যঙ্গ করেছে সে। সুবহানাল্লাহ। এই জন্য এই সমস্ত শাস্তি হয়েছে। সাবধান থাকতে হবে। এই হাদিস থেকে এটা বোঝা গেল না যে ওই ব্যক্তি আজীবন জাহান্নামে থাকবে, বরঞ্চ আল্লাহ তাআলা তাকে জাহান্নামে নিতে বলেছেন, কিন্তু আজীবন জাহান্নাম, সে ঈমানদার। মুমিনরা সামান্য ঈমানের অধিকার হলে আজীবন জাহান্নামে থাকবে না, সর্বদা জাহান্নামে থাকবে না, একদিন না একদিন জাহান্নাম থেকে বের হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু যে কথা এই হাদিসে, যে এমন আল্লাহর কসম, এমন কথা বলেছে যার দুনিয়া আখিরাত দুটি ধ্বংস করেছেন, ধ্বংস হয়ে গেছে। এই হাদিস থেকে বোঝা গেল যে আল্লাহ তাআলার কৌশল কেউ জানে না। আল্লাহ তাআলার কৌশল কেউ জানে না। যতই ইবাদত বন্দেগী করুক না কেন, সে ভয় থাকতে হবে যে আল্লাহ তাআলার ওয়ালা ইয়ামানু মাকরাল্লাহি ইল্লাল কওমুল ফাসিকুন। ফাসিক জাতি ছাড়া কেউ আল্লাহ তাআলার কৌশলের থেকে নিরাপদ বোধ করবে না নিজেকে। সবসময় ভয় থাকতে হবে। সম্পূর্ণ নিজেকে নিরাপদ মনে করা যাবে না যে আমার সবকিছু হয়ে গেছে, আমি জান্নাত পাচ্ছি, আমার আমলনামা অনেক ভালো। এই ধারণা নিজের আমল দেখা যাবে না। এবং গুনাহগারদেরকে রহমত থেকে বঞ্চিত করে, আল্লাহর রহমত থেকে ওদের ব্যাপারে কোনো বিধানও দেওয়া যাবে না যে ওরা জাহান্নামে যাবে, আমরা জান্নাতে। না, মুমিন সে। সাবধান। নিজের আল্লাহ তাআলার কৌশল, আল্লাহ তাআলার হিকমা যেকোনো মুহূর্তে যেকোনো কাউকে, কারো আমল ধ্বংস করতে পারে, আবার কাউকে আবার জান্নাত দিতে পারে রহমতে। সাবধান থাকতে হবে। এখান থেকে আরেকটা বিষয়, যারা দাওয়াতি কাজ করবেন, মানুষদেরকে দিন থেকে দূরে করার চেষ্টা করা যাবে না। ইবাদত থেকে দূরে না, বরঞ্চ ভালো কাজের দিকে আদেশ করা, মন্দ কাজ থেকে নিষেধ করা। কিন্তু মানুষকে নিরাশ করা যাবে না। মানুষকে নিরাশ করা যাবে না। মানুষকে দিন থেকে এবং ইবাদত থেকে দূরে ঠেলে দেওয়া যাবে না। এটা মনে রাখতে হবে। এটা গেল এই হাদিসের ব্যাখ্যা। এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় ছিল, জন্য কথাগুলো বললাম। তবে আল্লাহর এই কসম করে বিভিন্ন কথাবার্তা বলার আরেকটা অধ্যায় আছে, ভালো কাজ না করার কসম করা। এই অধ্যায় ইনশাআল্লাহ আগামী পর্বে এই দ্বিতীয় পর্বে আলোচনা করছি আমরা ইনশাআল্লাহ।